যারা মানুষকে খোঁটা দেয়, কথায় কথায় মানুষকে আঘাত করে খোঁটা দিয়ে তাদের লাইফে আল্লাহ তাআলা 4টি আযাব দিবেন। জোরে বলেন কয়টি আযাব? আরো জোরে কয়টি আযাব? এটা সমাজে একটা মারাত্মক বড় রোগ হয়ে গিয়েছে। যখন কেউ ভালো পথে ফিরে আসে তাকে যে একটু মোটিভেট করবে, মোটিভেট করা বাদ দিয়ে বলে, কিরে তুই তো ভালোই হুজুর হয়ে গেছিস রে, তুই কি জঙ্গির খাতায় নাম লিখেছিস না কি রে? খোঁটা দেয়, বড় মারাত্মক জিনিস। আর আমরা ভাই একটু সৎ, আমরা সবাই কি সৎ। আমরা মানুষকে ভালোবেসে বিশ্বাস করে অতীত শেয়ার করি, অতীতের কথা বলি, কিন্তু যে মানুষকে যত বিশ্বাস করে অতীতের কষ্টের কথা শেয়ার করি সেই মানুষটা তত পরিমাণে খোঁটা দিয়ে কষ্ট দিয়ে আমাদের হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দেয়। মানুষ বড় বেঈমান। আজকে আমরা শুনবো অতীত নিয়ে খোঁটা দিলে কিংবা ভালো হওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে খোঁটা দেয় তার লাইফে কি কি আযাব আসবে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফার্স্ট, যদি আপনি কাউকে অতীত নিয়ে খোঁটা দেন, তার ভালো হওয়ার পর তাকে খোঁটা দেন, তাকে লাঞ্ছিত করেন, অপেক্ষা করেন আল্লাহ আপনাকে একদিন লাঞ্ছিত করে ছাড়বে। কোনো সন্দেহ আছে আপনাদের ভেতরে? আল্লাহ কাউরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ব্যাপারটা কি জানেন? যে মানুষটা কাউকে বিশ্বাস করে অতীতের কথাটা শেয়ার করেছে সে মানুষ হচ্ছে সৎ, আর যারে শেয়ার করছে সে হচ্ছে একটা গাদ্দার। এই মানুষটা কি করে জানেন? প্রথমে সব সুন্দর করে মিষ্টি ভাষায় বলো, তুমি না আমার বন্ধু, তুমি না আমার ভালোবাসা, তুমি না আমার বউ, বলো 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 বলো। আর যখন বলা শেষ, কাটা জায়গায় লবণ আঘাত মারতে এক মুহূর্ত দেরি করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে আঘাত করো না, ওয়ালা তুআইরুহুম, তোমরা মুসলমানদেরকে লাঞ্ছিত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা কারো গোপন দোষ তালাশ করো না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাত আখিহিল মুসলিম তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহর নেচারটা হচ্ছে যে মানুষের গোপন দোষকে লোকের সামনে প্রকাশ করবে, আল্লাহ তাকে মানুষের সামনে ল্যাংটা করে ছেড়ে দেবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফযাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, আর আল্লাহ যারে ধরবে, আল্লাহ যারে লাঞ্ছিত করবে, সে পৃথিবীর যেখানেই পালিয়ে যাক না কেন আল্লাহর পাকড়াও থেকে সে বাঁচতে পারবে। যদি আপনি মানুষকে খোঁটা দেন, definitely, indeed and verily, Allah subhanahu wa ta'ala will humiliate yourself. আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। এজন্য আজ থেকে যদি নিজে সম্মানিত হয়ে বাঁচতে চাই, কাউকে কখনো কোনো প্রকার খোঁটা দেওয়া যাবে। It is very bad to dwelling on the past. কাউকে খোঁটা দেওয়া অতীত নিয়ে, এটার মতো জঘন্যতম পাপ পৃথিবীতে দ্বিতীয়টা হতে পারে। 1 নম্বর আযাব। 2 নম্বর আযাব, যুবকরা শোনো, খুব ভালো করে শুনবেন। যদি কেউ কাউকে অতীত নিয়ে খোঁটা দেয়, ভালো হওয়ার পরে খোঁটা দেয়, তার লাইফে দ্বিতীয় যেই আযাবটা আসে সেটি বড় মারাত্মক আযাব। সেটি হচ্ছে যাকে আপনি অতীত নিয়ে খোঁটা দিচ্ছেন তার বদদোয়া আপনার লাগতে পারে। আসতে বললেন কেন? ঠিক কিনা? বদদোয়া লাগতে পারে কি পারে না? যাকে আপনি অতীত নিয়ে খোঁটা দিচ্ছেন সে হচ্ছে মাজলুম, আর মাজলুমের দোয়ার মাঝে এবং আল্লাহর দোয়া কবুল করার মাঝে কোনো দেওয়াল নাই। ছিল এখন ঠিক কিনা? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। Fear the Muslim, fear the oppressed people. যারা মাজলুম এদেরকে তোমরা ভয় করো, কারণ হাদিসে আল্লাহর নবী বলেছেন যখন মাজলুম দোয়া করে এই দোয়াটা সরাসরি আরশে আজিমে গিয়ে নক করে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বদদোয়ার থেকে যদি বাঁচতে চান, কাউকে আজ থেকে কখনো কোনো প্রকার খোঁটা দেওয়ার মতো জঘন্যতম কাজ আর করা যাবে
সেকেন্ড। থার্ড, যদি আপনি কাউকে অতীত নিয়ে খোঁটা দেন, অতীত নিয়ে কষ্ট দেন, যাকে আপনি কষ্ট দিবেন তার মন থেকে আল্লাহ তাআলা আপনার জন্য যে সম্মান ছিল এটা দূর করে দিবে। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু মানুষকে যখন মানুষ ব্যক্তিত্বে আঘাত করে এটা মানুষ সহ্য করতে পারে না। আর আমার ব্যক্তিগত কথা কি জানেন? তুমি আমারে গালি দাও, পিটাও, যা মন চায় বলো, কিন্তু আমাকে অতীত নিয়ে খোঁটা দিও না। কারণ আমি তো অতীতকে ফেলে রেখে আসছি। অতীত তো আমার পেছনে, আমি তো সামনে। যে আমাকে পেছনে টানতে চায় তার মতো খারাপ মানুষ আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। এজন্য সম্মান যদি পেতে চান, কখনো কাউকে অতীত নিয়ে খোঁটা দেওয়া যাবে। নাম্বার 4, এটা সবচাইতে ডেঞ্জারাস। এটা বলে আমরা তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। যদি আপনি কাউকে অতীত নিয়ে কষ্ট দেন, অতীত নিয়ে খোঁটা দেন, আপনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, হাজী সাহেব মানুষ, মুখে দাড়ি আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়েন, বাট যদি আপনি কাউকে অতীত নিয়ে খোঁটা দিতে 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 ওই অবস্থায় মারা যান, কবরে যাওয়ার পরে হতে পারে আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বাট ওই যে আপনি কাউকে অতীত নিয়ে আঘাত দিয়ে কথা বলেছেন, এই গুনাহের মাফ আল্লাহ কখনো আপনার কবরে দিবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ হক হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক, নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, আপনি যদি বাইতুল্লাহর গিলাফ ধরেও কান্না করেন, যতক্ষণ পর্যন্ত যাকে আপনি কষ্ট দিয়েছেন সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আপনার কবরের আযাব মাফ আল্লাহ করবে। এজন্য আমরা তওবা করি আজ থেকে, যতদিন বেঁচে আছি কোনোদিনও কাউকে তার অতীত নিয়ে চুল পরিমাণ কোনো খোঁটা দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অতীতে খোঁটা দেওয়ার যে ব্যক্তিত্ব আমরা বিলং করেছি আজকে আমাদের সমাজে, আমাদেরকে এই গুনাহের থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে পড়া আমিন। তাহলে আজকে যে তাফসীর আমরা শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরা আর রহমান। সূরাটার নাম কি? আর রহমান। এই সূরাটা এমন একটি সূরা যে সূরাটা কোরআনের ভেতরে 55তম সূরা। কত নম্বর সূরা? কুমিল্লার মানুষের আওয়াজ তো কম। কত নম্বর সূরা? আয়াত সংখ্যা হচ্ছে মোট 78টি। আয়াত সংখ্যা কত? আরো জোরে কত? 78। এই সূরাটা, প্রত্যেকটা সূরার মাঝে 2টি চ্যাপ্টার থাকে। এক হচ্ছে মাক্কি চ্যাপ্টার, আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। তো এই সূরাটা আল্লাহ তাআলা মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছেন। কোন চ্যাপ্টারে? মাক্কি চ্যাপ্টারে। প্রিয় ভাইরা, প্রত্যেকটি সূরার মাঝে দেখবেন হয় মাক্কি না হয় মাদানী, 2টির যে কোনো একটা হবেই হবে। প্রত্যেকটা সূরার মাঝে 2টি চ্যাপ্টার আল্লাহ দিয়েছেন, 1 নাম্বার মাক্কি আর 1 নাম্বার মাদানী। মাক্কি চ্যাপ্টারের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর নবী শান্ত শান্ত দাওয়াত দিয়েছেন, নরম ভাষায় কথা বলেছেন, গলার আওয়াজকে উঁচু করেন নাই। কারণ আমার পক্ষের লোক যখন কম, আমার আওয়াজও তখন কম। আবার লোক যখন বেশি, সাউন্ড বেশি হবে কি হবে না? হবে। মাদানী জীবনে মুসলমানদের সংখ্যা বাড়তে শুরু করলো, যুবকদের সংখ্যা বাড়তে শুরু করলো। মাদানী জীবনে ফার্স্ট নবীজি যেই কাজটা করলেন সেটি হচ্ছে নবীজি সমাজটাকে সংস্কার করলেন। সুবহানাল্লাহ পড়ে। হি ওয়াজ আ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি। শোনেন নাই? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ মেসেঞ্জার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপার মডেল করে পাঠিয়েছে একজন, তিনি কে? এটা হচ্ছে মাদানী জীবনের বৈশিষ্ট্য। লাক্সের মানুষকে আজকে একটা মন থেকে প্রশ্ন করতে চাই, এই মদিনায় যাইতে কি মন চায় আপনাদের সবার? ডানের ভাইরা বলেন নাই, আমি আবার বলি,
নবীজির রওজার সামনে দাঁড়িয়ে একটা বারের জন্য নবীজিকে সালাম পেশ করতে মন চায় সবার। আজকে লাকসামের মাটি থেকে আমি দোয়া করে দিই তাফসিরের শুরুতেই, আমার রব, আজকে যারা আমার সামনে বসেছে, যুবকরা, মুরব্বীরা, যে মায়েরা বোনেরা আমাকে শুনছে, আমার ডানে বামে যারা আছে, আমাদের সবাইকে তুমি মৃত্যুর পূর্বে একবারের জন্য হলেও নবীজির রওজার সামনে গিয়ে সালাম পেশ করার তৌফিক দিও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, পড়েন না আমার সাথে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় যাব মদিনায়, পড়ামি আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক না? আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, পড়েন, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়, পড়েন না, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়ামি আল্লাহ সবাইকে তুমি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে একটা বারের জন্য হলো সালাম পেশ করার তৌফিক দিও। সকলে চিৎকার করে পড়া আমিন। এই সূরাটার ফজিলত কি? হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা রহমান বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, জান্নাতের সমস্ত দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। দিস ইজ দ্য নাম্বার 1 সিগনিফিক্যান্স। নাম্বার 2, যে ব্যক্তি সূরা রহমান বেশি বেশি তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে তার চেহারাটা চাঁদের ন্যায় ঝলমল করে চকমক করতে থাকবে। সুবহানাল্লাহ পড়া। আবার হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা রহমান যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, তার রিজিকটাকে বৃদ্ধি করে দিবে একজন, তিনি কে? এই সূরা রহমানটা হচ্ছে পুরো কোরআনের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা সূরা রহমানের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আবার আল্লাহর হাবিব বলেছেন, লিকুল্লি শাইইন উরুজ ওয়া উরুদুল কোরআনি সূরাতু আর রহমান। প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। আস্তে পড়লেন কেন? মন খুলে পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন যে হুজুর, সূরা রহমানকে কোরআনের নববধূ কেন বলা হয়? প্রশ্ন আছে না নাই? একজন নববধূ যখন নতুন বিয়ে করে, বাসর রাতে দেখবেন নববধূ লাল বেনারসির শাড়ি পরে, চুড়ি পরে, হাতে পায়ে আলতা মেখে, সুন্দর করে মেকআপ করে, লিপস্টিক দিয়ে পুরো শরীরটাকে তার স্বামীর জন্য উজাড় করে সাজায়, ঠিক না? এক্স্যাক্টলি
একজন নববধূ যেমন তার স্বামীর জন্য বাসর রাতে পুরোটা উজাড় করে সাজায়, এই সূরা রহমানের ভেতরে দুনিয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, দুনিয়ার পরকালীন জীবনে কি কি নিয়ামত দিবেন, প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা বান্দাদের জন্য সুন্দর করে সূরা রহমানের ভেতরে সাজিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ শুরু করছেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই আয়াত কখন নাজিল হয়? হাদিসের ভেতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মাঝে দাওয়াত দেওয়া শুরু করলেন আর বলতে শুরু করলেন, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লির-রহমান, তোমরা রহমানের সিজদা করো। তখন সবাই প্রশ্ন করলো, ক্বালু ওয়া মার রহমান, হু ইজ দ্য রহমান? সবাই প্রশ্ন করলো, রহমানটা কে? আল্লাহ বলল, রহমান কি চেনো না? আজকে তোমাদেরকে সূরা রহমানের ভেতরে রহমানের পরিচয়টা আমি তুলে ধরবো। আল্লাহু আকবার। আর রহমান সবচেয়ে মায়াময়, দয়াময়। শুধুমাত্র একজন, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কে? আরো জোরে, কে? আল্লাহর মতো দয়াময় পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? মনে রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব হতে পারে? সম্ভব না। এটা এক মুহূর্ত বেঁচে থাকা আল্লাহর রহমত ছাড়া অসম্ভব। নবীজি বললেন, হে আয়েশা শোনো, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, কোন ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবেন না? নবীজি বললেন, আয়েশা লা লা, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না, তবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রহমত আমাকে চতুর্পাশ থেকে ঘেরাও করে বেষ্টিত করে রাখবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ সবচাইতে বড় রহমান, আল্লাহ সবচাইতে বড় রহিম, সবচাইতে দয়াময় একজন। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ সবচাইতে দয়াময়। কতটা দয়াময়? 24 পারার 3 পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাকতেছে, রে আমার বান্দা, ইয়া ইবাদি, কুল শামিল, সবাইকে শামিল করে আল্লাহ তাআলা ডাকছেন। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, মুসলমান, তুমি তো আমারই বান্দা। আমরা সবাই কার বান্দা? আল্লাহ ডাকছেন, এই বান্দা শোন। আহা, কত মায়া, কত দয়া। যেখানে আপনি বসে আছেন, এটা কি ভাই? মাটি বা জমিন? এটা কি ভাই? জমিন। যুবকদের নাফরমানি দেখে সারাটা দিন যুবকরা পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও আর গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে। এদিকে ভাইরা কথা বললেন না যে ভাই? জোরে বলতে হবে, ঠিক কিনা? একজন যুবক যখন হারাম রিলেশনশিপে থাকে, আল্লাহর নাফরমানি করতে থাকে, তখন এই জমিনটা অনুমতি চায় যে আল্লাহ গিভ মি পারমিশন, গিভ মি পারমিশন, একটা আমাকে আদেশ দাও, একটা অনুমতি দাও, এই জমিনটা চূর্ণ বিচূর্ণ করে সব তোমার গুনাহগার বান্দাগুলোকে ধসিয়ে দিব। প্রতিদিন আসমান অনুমতি চায় যে আল্লাহ একটাবার অনুমতি দাও, আমি আসমান ফেটে পড়ে তোমার সমস্ত গুনাহগার বান্দাগুলোকে শেষ করে দেই। গিভ মি পারমিশন, একটা অনুমতি দাও। আসমান অনুমতি চায়, জমিন অনুমতি চায়, পাহাড় রবকে বলে, আমার রব একটা অনুমতি দাও, 2 পাশ থেকে পাহাড়ের চাপ দিয়ে সবগুলো মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দেই। পাহাড় রাগান্বিত, জমিন রাগান্বিত, পানি রাগান্বিত, সমুদ্র রাগান্বিত। কিন্তু যার নাফরমানি করা হচ্ছে সে কি বলছে দেখেন, হাদিসে কুদসি, ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহি। হে আসমান, হে জমিন, হে সমুদ্র, হে পাহাড়, যদি এগুলো তোমার বান্দা হয়
যা মন চায় করো, ধসিয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও। ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যদি আমার বান্দা হয় তবে আমি রবের রহমতের উপরে সবাইকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ পড়ে আমার উপরে ছেড়ে দাও। এটা কেমন জানেন? মাঝে মাঝে দেখবেন ফ্যামিলিতে দ্বন্দ্ব লাগে, ভাইয়ে ভাইয়ে মারামারি, বউ স্বামীতে মারামারি, আছে না নাই? যদি কোনো থার্ড পার্সন এসে মাথা গলায় কি হয়েছে কি হলো, আমরা কি বলি? এটা আমাদের ফ্যামিলি ডিসকাশন, মাঝখানে নাক গলাবেন না। আল্লাহ বলছে এই ফেরেশতা থাম, এই জমিন থাম, এটা আমার বান্দা এবং আমার বিষয়, তুই মাঝখানে নাক গলাতে আসবি না। আমার মন চাইলে আমি আমার বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু এই জমিন এবং আসমান আল্লাহকে বলে, আল্লাহ কথা কি বোঝা যায়? বলতে হবে বোঝা যায়, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? জমিন এবং আসমান বলছে, আল্লাহ তুমি কি যুবকগুলোকে দেখো না? সারাটা দিন দাড়িগুলো ক্লিন শেভ করে গার্লফ্রেন্ডের জন্য, সারাটা দিন ফেসবুকে চ্যাটিং করে সব গায়রে মাহরাম নারীদের সঙ্গে। তুমি কি যুবকদেরকে দেখো না? তুমি কি মেয়েগুলোকে দেখো না, যেই মেয়েগুলো জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়, যেই মেয়েগুলো সারাদিন একটা নয় 4-5টা ছেলের সঙ্গে প্রেম করে বেড়ায়? আল্লাহ তুমি কি নাফরমানি দেখো না? তুমি কেন আযাব দাও না? দেখেন না কত রহমান, কত রহিম। আল্লাহ বলছে শোন, ইন আতানি নাহারান কাবিলতুহু ওয়া ইন আতানি লাইলান কাবিলতুহু। আমি আযাব দিই না এই জন্য, আমি তো আমার বান্দার অপেক্ষায় আরশে আযমে বসে থাকি। কখন আসবে, কখন আসবে আমার কাছে তওবা করতে? যদি রাতে আসে, রাতে তওবা কবুল। যদি দিনে আসে, আমি আল্লাহ দিনেও তার তওবাটাকে কবুল করে দেব। শুধু এতটুকু, এই দাড়ি এখন কি সাদা না কালো? বলেন, আরো জোরে বলেন। ঠিক 40 বছর পরে আমার বয়স যখন 70 হবে বা 65 হবে, দাড়ি কি কালো থাকবে না সাদা হয়ে যাবে? আল্লাহ বলছে তুই যখন মৃত্যুর শেষ পর্যায়ে চলে গিয়েছিস, যখন তোর দাড়ি সাদা, চোখে তুই কিছুই দেখতে পাস না, পা দুর্বল, কোমর দুর্বল, শরীর দুর্বল, তুই যদি সেই মুহূর্তে তওবা করতে যাস, মানুষ বলবে আরে বুড়া বয়সে কিসের তওবা, মানুষ বলবে। কিন্তু তুই একটা বার আমাকে ডেকে দেখ, তুই যত বুড়া হোস না কেন, তুই যখনই বলবি আল্লাহ আমার তওবা, ঠিক সেই মুহূর্তে মেলে তওবা কবুল করে নেব। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। এতটুকু নয়, indeed and verily I will forgive all the sins of your life। তুই যখনই বলবি আল্লাহ আমি সমস্ত গুনাহের থেকে তওবা করলাম, ওই মুহূর্তে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোকে মাসুম বান্দা হিসেবে কবুল করে নেব। কুমিল্লার মানুষের সুবহানাল্লাহ এত আস্তে তো হতে পারে না। মন খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কতটা রহমান। একটা ঘটনা মনে পড়েছে, বলবো সবাইকে? একটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। বনি ইসরায়েলের একজন যুবক, তার নাম হচ্ছে কিফিল। এমন একজন যুবক, যে যুবক প্রত্যেক দিন 3-4টা নারী ভাড়া করে আসে, পতিতা নিয়ে আসে বাসার ভেতরে পতিতা ভাড়া করে সবার সঙ্গে জেনা করে, একসঙ্গে নাউজুবিল্লাহ পড়েন। পুরো বয়স যৌবনকাল জেনা করতে 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 কাটায়। প্রতিদিন নতুন নতুন নর্তকীকে টাকা দিয়ে নিয়ে আসে। এই কিফিল এতটা ধনী ছিল যে তার সময়ে তার চতুর্পাশে তার মতো ধনী আর কেউ ছিল না, এতটা রিচ ম্যান সে ছিল। একদিনের ঘটনা, কথা কি বোঝা যায়? যুবকরা এই কানটা খাড়া করো, এখানে একটা কান আছে, দিলে একটা কান আছে না নাই? यहां से जब सुनोगे यहां से निकल जाएगा, लेकिन जब यहां से सुनोगे
खुदा की कसम ये जाएगा ठीक लेकिन निकलेगा नहीं। হৃদয়ের কান্দে শুনতে হবে আজকের ওয়াজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিফিল প্রতিদিন নর্তকীদেরকে নিয়ে এসে জেনা করে, প্রতিদিন নতুন নতুন নর্তকী, টাকার কোনো অভাব নাই, কোটিপতি যুবক। হঠাৎ একদিন কিফেল আগের মতোই একজন নারীকে নিয়ে আসছে জেনা করার জন্য, নাউজুবিল্লাহ পড়া, টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে। যখন কিফেল জেনা করবে ঠিক তার পূর্ব মুহূর্তে তাকায় দেখে যে নারীকে সে নিয়ে আসছে আজকে জেনা করার জন্য, সে নারীর চোখ দিয়ে অঝরে 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 পানি ঝরছে, দু চোখ ভর্তি পানি আর পানি, পানি আর পানি। কিফেলের হৃদয়ে মেয়েটার কান্না হৃদয়ে গিয়ে আঘাত করলো। আল্লাহু আকবার। কিফেল ডাক দিয়ে বলল, হে মেয়ে তুমি কাঁদছো কেন? তোমাকে আমি টাকার মাধ্যমে ভাড়া করে এনেছি, তুমি তো আমার সঙ্গে জেনা করবা, আজকে তোমার চোখে পানি কেন? মেয়ে ডাক দিয়ে বলছে, হে যুবক কিফেল, আমি একজন ভদ্র ঘরের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের আমি একজন মেয়ে, কিন্তু আজকে আমার অভাব আমাকে পতিতার জায়গায় নিয়ে এসেছে। আমি আসলে এই ক্যাটাগরির কোনো মেয়ে না, আমি ভদ্র ঘরের মেয়ে, সভ্য ঘরের মেয়ে, আমি এসব কাজ কখনোই করি নাই। এ কথা বলতেছে আর দু চোখ ঝরে পানি 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 অঝরে ঝরছে। হেদায়েত দেওয়ার মালিককে শুনি নাই। এই মেয়েটার চোখের পানির মাধ্যমেই আল্লাহ তাআলা কিফিলকে হেদায়েত দিয়ে দিলেন। কিফিলও চোখ দিয়ে পানি। কিফিল বলল, হে আমার বোন, আমাকে মাফ করে দাও, অনেক বড় ভুল করে ফেলেছি, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি কিফিল করি নাই, সব গুনাহ আমার দ্বারা হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। এবং তাকে বলল যে, হে আমার বোন, তুমি আজকে আমার জন্য দোয়া করো, আমার রবও যেন আমাকে মাফ করে দেয়, তুমি দোয়া করে দিয়ে যাও। এবং যুবক সঙ্গে সঙ্গে বলল, হে আমার রব, আমি কিফিল আজকে সমস্ত গুনাহের থেকে তওবা করলাম। বর্ণনায় এসেছে বনু ইসরায়েলের এই যুবক এই কথা বলেই ঠাস করে পড়ে ইন্তেকাল করছে, শেষ। হেদায়েত পেয়েছে, তওবা করেছে, জায়গায় শেষ, জায়গায় ইন্তেকাল করেছে। কিন্তু এলাকার সব মানুষ জানে যে এই বাসাতে এক যুবক থাকে যে প্রতিদিন নর্তকী ভাড়া করে এনে জেনা করে। এলাকার লোকের সবার একই নিয়ত যে এই যুবক মরলে কেউ জানাজা দিবে না, এই যুবক মরে গেলে কেউ কোনদিন তার জানাজার নামাজে আসবে না, তাকে দাফন কাফন করবে না। আহ আহ কেউ তো জানে না যে যুবকটা শেষ মুহূর্তে কি করে মারা গিয়েছে। শেষ মুহূর্তে কিফিল তো তওবা করে মারা গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমার রব কতটা রহমান, কতটা রহিম। একজন বান্দার ক্ষমা হবে কি হবে না, তার ক্ষমা হয়েছে কি হবে না, এটা প্রকাশ পায় পরকালে যাওয়ার পরে, কবরে ঢোকার পরে, পরকালের জীবন শুরু হওয়ার পরে। আল্লাহ কতটা রহমান, আল্লাহ তার বান্দা কিফিলের জন্য পুরো নিয়মটাকে পরিবর্তন করে ফেললেন। সুবহানাল্লাহ পড়ে। এবার যখন কিফিলের ঘরের সামনে দিয়ে এলাকার সমস্ত মানুষ হাঁটতে লাগলো, যখনই হাঁটতে যাবে হঠাৎ করে তাকায় দেখে কিফিলের দরজায় নূরানি সতরে লেখা আছে, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা যুনুবা লিল কিফিল। নূরানি সতরে লেখা আছে, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা যুনুবা লিল কিফিল। আল্লাহ তাআলা কিফিলের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়েছে। যাও তোমরা তার জানাজা দাও, তার লাশ থেকে তোমরা দাফন করো, তাকে তোমরা দোয়া করে কবর দাও। আমি রব আমার বান্দা কিফিলের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়েছি। আল্লাহ নিজেই প্রকাশ করে দিয়েছে কতটা রহমান। কেমনে বোঝাবো বলেন, কেমনে বোঝাই? সেদিন আমি
পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের বয়ান শুনছিলাম। নাম শুনছেন আপনারা সবাই? উর্দুতে বয়ান করেন, বাট তার প্রত্যেকটা কথা কলিজায় গিয়ে আঘাত করে। এতটা সুন্দর প্রামাণ্য কথা, প্রামাণ্য বর্ণনা আমি কোন পাকিস্তানের স্কলার থেকে শুনি নাই। ছোট্ট একটা কথা মনে পড়েছে, বলবো সবাইকে? সেদিন এটা না, এটা 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 লাগবে, আছে সবার? এই গানটা আছে সবার? আজকে বোঝাবো আল্লাহ কত রহমান। তারিক জামিল পাকিস্তানের মানুষ, আমি ওনার উর্দু কথাও কোট করতে পারি, আপনাকে হৃদয়ের কান্দে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উনি বলছিলেন যে আমার এক ছাত্র, আমি বসেছিলাম, হঠাৎ করে আমার কাছে দৌড় দিয়ে আসলো। এক হার্ট টাচিং স্টোরি, আমি বললে আমি কাঁদি, আমার কান্না চলে আসে যে আল্লাহ কতটা রহমান। উনি বলেন পাকিস্তানের একজন পতিতা সারা জীবন পতিতাগিরি করে খেয়েছে, নাউজুবিল্লাহ পড়ে। তারিক জামিল একটা বয়ান করেছিলেন, ইট ওয়াজ অ্যাবাউট তাওবা, ইট ওয়াজ অ্যাবাউট তাওবা, তওবা সংক্রান্ত বিষয়ে উনি একটা লেকচার দিয়েছিলেন। তো এই লেকচারটা একজন যুবক তার এলাকায় মাইকে ওয়াজ বাজে না, বলেন না বাজে কি বাজে না? আজকাল তো মোড়ে মোড়ে, চায়ের দোকানে দোকানে, স্টলে স্টলে, অটোর ভেতরেও মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনা যায়। তো তারিক জামিলের বয়ান বাজতেছে, এই পতিতা পাশে বসে আছে। तारिक जमील बोलছেন, है मेरे बंदे, अल्लाह ने कहा है कि अगर तूने सारी जिंदगी भर भी गुनाह किया और एक बार के लिए अल्लाह से कह दिया ऐ अल्लाह मेरी तौबा, तेरी कहने में देर होगी, अल्लाह को कबूल करने में देर नहीं होगी। तो आस्ते सुबहानाल्लाह बोलें। পতিতা মেয়ে সারা জীবন গুনাহ করেছে, এই কথা যখন শুনেছে তার সেন্স ঘুরে গেছে। তখন মেয়েটা তো হুজুরকে চেনা, যে হুজুরটা কে, কোথায় বাসা, কোন হুজুর। তো মহিলাটা আসছে যুবকের কাছে, বলতেছে ये कौन है जिसकी ये लेक्चर तुम सुन रहे हो, ये शख्स कौन है और कहाँ पे रहते हैं। যুবক বলল যে ইনার নাম হচ্ছে তারিক জামিল, ইনি হচ্ছেন পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত একজন স্কলার। বলো क्या तुम मुझे उसके साथ मुलाकात करवा सकते हो, আমাকে কি তুমি তার সঙ্গে সাক্ষাৎ করে দিতে পারবা। যুবক বলল অনেক বড় মুফতি সাহেব, তো এটা খুবই হার্ড হবে, বাট আইল ট্রাই মাই বেস্ট, আমি ট্রাই করব। হুজুরকে খুঁজে পায় না, 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 কোথায় 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 খুঁজতে খুঁজতে সব ক্ষমতা কার হাতে? হেদায়াত কার হাতে? একদিন ফাইনালি এই পতিতা নারীর সঙ্গে আল্লাহ তাআলা তারিক জামিলের সাক্ষাৎ করাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। তারিক জামিল বললেন, আমি আমার অফিসে বসে আছি, হঠাৎ করে একজন মহিলা আমার অফিসে ঢুকলো, ঢেকে আমাকে ঢুকার পরে আমাকে কেঁদে কেঁদে জিজ্ঞেস করলো, হুজুর आपने जो कहा है कि अगर बंदा कह दे मेरी तौबा मेरी तौबा, अगर बंदा कह दे मेरी तौबा अल्लाह को कबूल करने में देर नहीं होता, क्या ये बात सच है जो आपने कहा है। মেয়েটি বলল যে হুজুর আপনি যে বলেছেন তওবা করতে দেরি হয়, তওবা কবুল করতে দেরি হয় না, ইজ ইট ট্রু, ইজ ইট রিয়েল, ইজ ইট সাচ, ইজ ইট রিয়েল, এটা কি সত্য যেটা আপনি বলেছেন। হুজুর বলল এটা সত্য, এখানে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মেয়েটা দেখেন হুজুরের সামনে দাঁড়িয়ে বলল, হুজুর ফের मैं भी कहता हूं ऐ अल्लाह मेरी तौबा। মেয়েটা বলল, হুজুর আমিও বললাম আজকে আল্লাহকে, জাল্লাহ আমার তওবা, মানে আমি জীবনেও আর কোনোদিন পতিতাগিরি আর করব। এটা বলে গো ব্যাক, ফিরে গেছে। অনেকদিন সাক্ষাৎ নাই হুজুরের সঙ্গে মেয়েটার, বহুদিন ধরে সে মহিলাটা হুজুরের কাছে আর আসে না। দীর্ঘ অনেক দিন পরে হুজুর ভাবলেন যে ওই মহিলাটার কি খবর, যে এরকম পতিতা ছিল আমার কাছে এসেছিল। এলাকায় খবর লাগালেন, এলাকার মানুষ বলল যে হুজুর जिसकी तलाश में आप हैं अब वो औरत दुनिया में नहीं है, দুনিয়াতে সেই মহিলাটা আর নাই। তো হুজুর কাঁদলেন, মন খারাপ করলেন, বললেন যে ও कैसे मर गया, তার মৃত্যু কেমন ছিল আমাকে একটু বলো।
বলল হুজুর আপনার কাছ থেকে আসার পরে সব সময় তার চোখে পানি থাকতো, পানি পানি, সব সময় তওবা তওবা তওবা, আর সব সময় একটা দোয়া করতো। দোয়াটা হচ্ছে আল্লাহ अगर मेरी तौबा कबूल हो जाए तो मुझे उठा लेना, मैं दुनिया में रहना नहीं चाहता। আল্লাহ যখনই আমার দোয়াটা কবুল হয়ে যাবে তুমি আমাকে আর দুনিয়াতে রাখবে না, আমাকে নিয়ে চলে যাবা। তো হুজুর বললেন কখন মারা গেছে? বলল হুজুর रमजान की महीने में 27 तारीख यानी कि जो के शब कदर का रात है, उस रात में जब तरावीह पढ़ने के लिए निकली वो औरत, ऐसे अल्लाहु अकबर दिया, सना पढ़ी, रुकू में गया, और जब सिजदा में गया सिजदा की हालत में अल्लाह के पास लौट कर चला गया। What a merciful, the most merciful, the most gracious, the most kindful, সবচাইতে দয়াময়, সবচাইতে মায়াময় একজন, তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানু রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই, আসবে যে সুদিন। পড়েন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াময় একজন, তিনি কে? এজন্য অনেক গুনাহ হতে পারে, অনেক অনেক গুনাহ তুমি করে ফেলতে পারো, বাট never lose hope from the mercy of your Lord. রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সব সময় যতবার গুনাহ হয়ে যাবে ততবার বলবেন আয় আল্লাহ মেরি তওবা। বলেন আয় আল্লাহ মেরি তওবা, আল্লাহ তওবা কবুল করে নাও। এটা যদি মন থেকে বলতে পারেন, বলতে দেরি হবে, আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য এক নম্বরে আল্লাহ বললেন আমার পরিচয় আর রহমান, আমি সবচাইতে দয়াময়, সবচাইতে আমি বেশি মায়াময়। আমার মতো দয়াময়, আমার মতো মায়াময় এই জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? আরো জোরে হতে পারে না। এজন্য আল্লাহর মতো আল্লাহ পাইছি, রবের মতো রব পাইছি, খুশি না বেজার? সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। নাস্তিক আছে না নাই? আস্তে কেন, জোরে বলেন। হুজুরদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুইজন। জোরে বলেন কয়জন? দিস ইজ মাই অবজারভেশন, ইট ক্যান বি রং অর ইট ক্যান বি রাইট, যে কোনো একটা হতে পারে। হুজুরদের সবচেয়ে বড় শত্রু নাস্তিকদের পূর্বে হুজুরদের শত্রু হুজুররাই সবচেয়ে বেশি। বাস্তব কথা। এখানে কোনো আপনি এখানে দ্বিমত দিতেই পারবেন না। আপনি দেখেন যখনই কোনো হুজুর যুবকদের কাছে প্রিয় হয়ে যায় তখনই সেই হুজুর হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায়। কারণ কি জানেন? আমি পারলাম না, সে পারলো কেন? হ্যাঁ, আমি এত বড় এলেমওয়ালা, আমি এত বড় সার্টিফিকেট নিয়ে আসছি, আমি তো কথাই বলতে পারি না, হে তো কাঁপাই দিচ্ছে রে। হিংসা আছে না নাই? এই হিংসা গোটা বাংলাদেশকে ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। হিংসা বাদ দিতে হবে। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে চলবেন তো ইনশাআল্লাহ। এই নাস্তিকরা বড় অধম হয়। নাস্তিকরা রহমানকে চেনে না। মনে রাখবেন, খ্রিস্টান ভালো, হিন্দু ভালো, নাসারা ভালো, ইহুদি ভালো, কারণ দিন শেষে এরা দুঃখ কষ্ট বলার একজন মূর্তি হলেও খুঁজে পায়। আর নাস্তিক হ্যাঁ কিছুই খুঁজে পায় না, কারণ সে তো স্রষ্টাতেই বিশ্বাস করে না। আহা আহা,
এই বড় মারাত্মক জিনিস ভাই। নাস্তিকরা যে কতটা খারাপ, কতটা যে বদমাইশ, এর কোনো কল্পনা হতে পারে? আমরা যারা রহমানকে মানি, আমাদের মনে একটা আলাদা প্রশান্তি আছে না নাই? এক নাস্তিক এক হুজুরের কাছে আসছে। মনোযোগ আছে সবার? দোয়া করে দিব, আমি দোয়া করে দিব। আচ্ছা শোনা, হুজুরকে এসে বলছে, পাকিস্তানের একজন বড় মুফতি সাহেব, দেওবন্দে পড়াশোনা করেছেন উনি, এসে বলছে, হুজুর মুঝে আপসে এক সওয়াল করনা হ্যায়, একটা প্রশ্ন করতে চাই, অনুমতি কি দিবেন? এই হুজুরটা জানে এই নাস্তিক, সারাক্ষণ হুজুরকে ডিস্টার্ব করে, হুজুর কিচ্ছু বলে না। হুজুর আছে খেপে গেছে, ভাবতেছে আজকে যাই হোক আর তাই হোক, এরা সোজা করেই ছাড়ব ইনশাআল্লাহ পড়ে। তবে এটা শোনার পরে মাইন্ড করা যাবে না। মাইন্ড করবেন নাকি আপনারা? মনে রাখবেন, যেমন কুকুর তেমন মুগুর, এখানে কোনো ছাড় দেওয়া যাবে? হুজুর বলল যে ঠিক আছে, ক্যা সওয়াল है बोलो, क्या सवाल करना चाहते हो? तो उसने कहा कि शैतान, ये तो शैतान है, इसको किसने शैतान बनाया? আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে শয়তান, তারে কোন শয়তানে ধরলো যে সে আদমজাতকে সেজদা করলো না? প্রশ্ন আছে না নাই? গত কয়েকদিন একটা ভিডিও ভাইরাল হয়েছিল বাংলাদেশেই, যে কোনো একজন যুবক প্রশ্ন করেছিল যে শয়তানকে শয়তান কে বানাইছে? প্রশ্ন আসলে আছে না নাই? আস্তে বলে কেন, জোরে বলতে হবে আছে না নাই? এটার উত্তর আজকে আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাব, ঠিক আছে? শয়তানকে কে গোমরাহ করেছে? যদি আল্লাহ গোমরাহ করে থাকে তাহলে তো আল্লাহ রহমান হতে পারে না। কারণ আল্লাহ যদি রহমান হয়, বান্দাকে পথভ্রষ্ট করবার জন্য কোনো শয়তানকে আল্লাহ গোমরাহ করতে পারে? পারে না। হুজুর বললেন এর একটা উত্তর আছে। ভাই কি আছে? কথা বলেন, কি আছে? উত্তরটা হচ্ছে, হুজুর বললেন দেখো, তুমি যখন চা বানাও, চা কি বানাও? চাটা কেমনে বানাও? বলো যে হুজুর, এই চাটা যখন আমি বানাই, সুন্দর করে একটা কেটলি আছে না, কেটলি, পানি দিতে হয়, পানি দিয়ে একটা চুলার উপর দেখবেন আগুন জ্বলে, জ্বলে কি জ্বলে না? যখন আমি আগুনের উপরে কেটলি রাখি তখন এটা গরম হয়, তখন এটা চা হয়, ঠিক কিনা? হুজুর বললেন যে ये किससे गरम होती है? तो उस एथियस्ट ने कहा ये तो आग से गर्म होती है। किससे गर्म होती है? आग माने आगुन। हुजूर बोलो इस आग से अगर गर्म होती है चाय, तो इस आग को किसने गर्म किया? बोलें ना भाई, ठीक किना? आगुन दिए चा गरम करो, आगुन आबार गरम के करलो, ठीक किना बोलें? এই উত্তর কখনো শেষ হবে না। মনে করেন মুরগি ডিম দিচ্ছে, আগে বলি না, মুরগি ডিম দিচ্ছে, তো ডিম দিচ্ছে মুরগি, এই মুরগিরে কে দিল? ওই মুরগির ডিম কে দিচ্ছে? তার মুরগির কে ডিম দিল? এর প্রশ্নের উত্তরে কখনো সীমা হতে পারে? তার মানে নাস্তিকদের কথার কোনো লজিক নাই, কোন প্রকার নাস্তিকদের কথা কোনো যুক্তি হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নাস্তিকরা বোঝে না, বুঝলে কখনো রহমানকে অস্বীকার করতে পারে? সেদিন আমি জুমার বয়ানে বলছিলাম যে এক ভাড়াটিয়া আসছে, মুসলিম ভাড়াটিয়া, ইমানদার ভাড়াটিয়া, কিন্তু যার বাসায় ভাড়াতে উঠছে সে হচ্ছে নাস্তিক। সে কি ভাই? তো নাস্তিক অলওয়েজ ট্রাই করে যে আমি আমার ভাড়াটিকে কেমন করে নাস্তিক বানাতে পারি। নাউজুবিল্লাহ পড়ে। তো ভাড়াটিয়ার সুযোগে আছে, একদিন ভাড়াটিয়ার রুমের পাশে দাঁড়িয়ে নাস্তিক শুনতে পাচ্ছে ভাড়াটিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বড় অভাবে আছি, আল্লাহ টাকা পয়সা কিছু নাই, বাজার করতে পারতেছে না, কোনোভাবে টাকা পয়সা ইন্তজাম করে দাও, বাজারের ইন্তজাম করে দাও। নাস্তিক ভাবছে এই তো সুযোগ, আমি আগামীকালকে সব বাজার করে নিয়ে আসব, আর ওকে দিয়ে বলবো দেখ সব বাজার আমি করলাম, আল্লাহ বলতে রহমান বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ পড়ে। তারপরের দিন সকাল হয়েছে,
গেট বাড়াইছে, এই কে আছো কে আছো খোলো। ভাড়াটিয়া গেট খুলছে, গেট খুলে দেখে নাস্তিক আটা ময়দা গরুর গোস্ত মুরগির গোস্ত ডিম সব নিয়ে হাজির। নাস্তিক বলে, এই দেখ তুমি না গতকালকে দোয়া করেছিলে আল্লাহ আমারে দিয়ে দাও, দেখো আল্লাহ বলতে কেউ নাই, আমি নিয়ে আসছি। এবার মুসলিম বলে, বাবা আমি দোয়া করেছি বিধাই তো আল্লাহ তোর মতো নাস্তিকদের আমার রিজিকের ফয়সালা করে দিয়েছে। রহমান কি জানো না তোমরা? এটা হচ্ছে রহমান। এজন্য আমরা রবকে মনে প্রাণে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ। রব তার 2 নাম্বার পরিচয় দিচ্ছেন, আমরা শেষ করে দিব। আগে এটা তাকবীর দি, লিল্লাহি তাকবীর। শুনি নাই, লিল্লাহি তাকবীর। রবের 2 নাম্বার পরিচয় আল্লামাল কোরআন। এই কোরআনটা আমাদেরকে শিক্ষা দিয়েছে একজন, তিনি কে? একটা হাদিস মক্তবে সবাই পড়ছেন না, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে অপরকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ পড়ে। এবার বলেন, লাকসামের মানুষ হিংসা করা এটা কি জায়েজ না না জায়েজ? তবে হিংসাও জায়েজ আছে 2টা ক্ষেত্রে। জোরে বলেন কয়টা ক্ষেত্রে? ডানের ভাড়া এত মরা হলে হবে? 2 ক্ষেত্রে হিংসা করা জায়েজ। জোরে বলেন কয় ক্ষেত্রে? হাদিসে এসেছে লা হাসাদা ইল্লা আলাল ইথনাইন। 2 ক্ষেত্রে হিংসা করা জায়েজ। 1 নাম্বার, রাজুলুন আতাহুল্লাহুল কোরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়ান-নাহার। 1 নাম্বার হচ্ছে সেই ক্ষেত্রে হিংসা করা জায়েজ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা দিয়েছেন, সে নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শিক্ষা দেয়। কেউ যদি তাকে দেখে ভাবে, আরে আল্লাহ যদি আমাকে এমন শিক্ষা দিত আমিও শিখতাম, মানুষকেও শিখাতাম, এই হিংসা শুধুমাত্র জায়েজ নয়, এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ পড়ে। দিস ইজ দ্য ফার্স্ট ক্যাটাগরি, এটা হিংসা করা জায়েজ। 2 নাম্বার, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়ান-নাহার। যে ব্যক্তিকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে আর সে ব্যক্তি প্রতিদিন দান করে, প্রতিদিন দান করে। আর কেউ যদি ভাবে যে আহা এত টাকা যদি আমার কাছে থাকতো আমিও দান করতাম, এটাও এমন হিংসা যে হিংসা করা আল্লাহর রাসূল জায়েজ বলেছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে হিংসা করতে হলে 2 ক্ষেত্রে হিংসা করব। জোরে বলেন কয় ক্ষেত্রে? 1, যদি কোরআন কেউ পড়তে পারে তাকে নিয়ে হিংসা করবেন। 2, যদি কেউ দান করে তার দান নিয়ে হিংসা করবেন, ঈর্ষা করবেন যে আল্লাহ যদি আমাকে এত টাকা দিত আমিও দান করতাম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য রহমানের 2য় পরিচয় আমাদের কোরআন শিখিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার, খালাকাল ইনসান। মানুষ সৃষ্টি করেছে একজন, তিনি কে? এই চ্যাপ্টারে 2 মিনিট কথা বলবো যুবকদেরকে নিয়ে, তারপরে আমরা দোয়া দিব। 2টো হাত তুলেন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ মানুষ বানিয়েছেন বড় আদর করে, আর সবচাইতে নাফরমান বদমাইশ গাদ্দার হচ্ছে এই মানুষ। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আহা কতটা নাফরমান আমরা। এই মানুষ আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা বাদ দিয়ে মানুষকে বেশি বেশি সন্তুষ্ট করে। এই যে এতগুলো যুবক আসছে দেখেন, বেশিরভাগ যুবকের মুখে দাড়ি নাই। এই যে দাড়ি তারা কাটে, এটা গার্লফ্রেন্ডের জন্য কাটে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি তোমাদেরকে আজকে বলে যাই যুবক, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, সেই মেয়ে তোমার বাড়ির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। আছে কিছু কিছু মেয়ে আছে এরকম, দাড়িও দেখলে বলে খ্যাত খ্যাত আসছে খ্যাত। দাড়িওয়ালার মতো স্মার্ট পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আমার দাড়িটা কি খারাপ লাগতেছে? আমার অসুন্দর না সুন্দর? আচ্ছা, আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? নবীজি কি অসুন্দর না সুন্দর? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। পড়েন, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। ঠিক না? এজন্য আমরা আজ থেকে নিয়ত করি,
আল্লাহ আমাদেরকে সৃষ্টি যেহেতু করেছেন, আমরা আল্লাহর নাফরমানি আর করব। আমরা আজকে যা যা শুনেছি, যতটুকু শুনেছি, আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এই যুবক, এই বসো। মানে সে আর্জেন্টিনা খেলা আছে, আজকে যেতে হবে, যেতে হবে। বসেন, দুটো হাত তুলেন সবাই। ওয়াদা করা মাসে বড় হুজুর, আওয়াজ নাই, লাকসায় মানুষ বলেন হুজুর। যখন দোয়া হবে, কি আওয়াজ রে ভাই, মরার মতো আওয়াজ, বলেন যখন দোয়া হবে আমরা উঠা উঠি করব না, মোনাজাত শেষ পর্যন্ত করে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান।